আসসালামু আলাইকুম গাইজ, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। এটা জিনের ডায়েরি চ্যানেলের তৃতীয় এবং লাস্ট পার্ট, আর এই গল্পের নাম ভালোবাসার শেষ পরিণতি। আশা করি এর আগের দুইটা পার্ট আপনারা দেখছেন এবং এই পার্টটাও আপনারা দেখবেন এবং লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। আর এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো আর বেশি কথা বলবো না, তো গল্প শুরু, লেটস স্টার্ট গল্প। তখন সামিয়া বলল যে ওকে ঠিক আছে, আমি কালকে বিকালে চলে আসব। তারপর পাইথন ওখান থেকে বেরিয়ে চলে আসলো তার জগতে। তারপরের দিন বিকেলে 4টার সময় পাইথন গিয়ে ওই পার্কের একটা বেঞ্চে বসেছিল। তখন দেখল যে সামিয়া আসতেছে। তারপর সামিয়া এসে পাইথনকে বলল যে কি বলবেন বলেন। তখন পাইথন বলল যে তুমি একটা কথা হয়তো বিশ্বাস করবে না। তখন সামিয়া বলল যে কি বলবেন বলেন, আমার কাছে সময় নেই, ওখানে রিমি প্রাইম মৃত অবস্থায় আছে, আমার সময় নষ্ট করবেন না, তাড়াতাড়ি বলবেন কি বলতে চান। তখন পাইথন বলল যে তুমি হয়তো বিশ্বাস করবে না যে আমরা মানুষ না। তখন সামিয়া বলল যে আপনি কি এখানে আমার সাথে মজা করতে আসছেন? আপনারা মানুষ না তো আপনারা কি? তখন পাইথন বলল যে আমরা মানুষ না, আমরা জিন। তখন সামিয়া রেগে গেল যে আপনি এখানে আমার সাথে দুষ্টামি করতেছেন। তখন পাইথন সামিয়াকে থামিয়ে দিয়ে বলল যে আমি তোমার সাথে দুষ্টামি করতেছি না, আমরা আসলেই জিন জাতি। তখন সামিয়া বলল যে আপনাদের তাহলে আমাদের মতো দেখতে কেন একবারে মানুষের মতো দেখা যায়? তখন পাইথন বলল যে কারণ আমরা মানুষের রূপ নিয়ে আসছি, তাই আমাদেরকে মানুষের মতো দেখা যায়, আমরা আরও বিভিন্ন ধরনের রূপ নিতে পারি। তখন পাইথন গারকনের রূপ নীল। হঠাৎ সামিয়া গারকনকে দেখে চমকে গেল আর বলল যে গাটকন তুমি এখানে? তখন পাইথন আবার আগের রূপে এসে বলল যে আমি গাটকন না, আমি পাইথন, আমি কিছুক্ষণের জন্য গারকনের রূপ নিয়েছি। তখন সামিয়া খুব ভয় পেল আর বলল যে আপনারা সত্যি জিন? তখন পাইথন বলছ যে হ্যাঁ, আমরা সত্যি জিন। তখন সামিয়া বলল আপনারাই আমার বান্ধবীকে মারছেন। তখন পাইথন বলল যে না, আমি রিমিকে ভালোবাসি, আমি রিমিকে মারতে পারি না, ওকে গাটকন মেরেছে। তখন সামিয়া বলল যে কেন মারছে? তখন পাইথন বলল রিমি আপনাকে গাটকন সম্বন্ধে অনেক কথা বলছে আর এটা গারকন অদৃশ্য হয়ে শুনেছিল, তাই গারকন রেগে গিয়ে এমন করছে। তবে আমি এখান থেকে যাওয়ার পরে গারকনের বিচার করব আমি নিজের হাতে, কিন্তু ওরা এটা জানে না যে এখানে ওরা দুজন বাদে আরও একজন আছে যে অদৃশ্য হয়ে তাদের সব কথাই শুনতেছিল। সে আর কেউ না, সে গাটকন ভাবতেছে যে পাইথন সামিয়াকে এমন একটা কথা বলছে যে সে সামিয়াকে আর কখনোই পাবে না। তখন গারকন রাগে ফেটে পড়ল। তখনই তাদের সামনে দৃশ্যমান হলো গারকন পাইথনকে বলল যে তুই সামিয়াকে আমাদের এই গোপন কথাটা বলে ঠিক করলে না, এর শাস্তি তুইও পাবি। পাইথন তারপর তাকে বলল যে তুই আমাকে শাস্তি দিবি, আয় তাহলে দেখা তোর কত শক্তি আছে, আমিও দেখব যে তুই কি করতে পারিস। এই কথা বলে গারকন আর পাইথন একসাথে অদৃশ্য হয়ে গেল। তখন সামিয়া ওখান থেকে চলে আসলো আর এদিকে গাটকন আর পাইথন নিজের জগতে এসে দৃশ্যমান হলো। তারপর পাইথন আর গারগনের মাঝে খুব মারামারি হলো। আস্তে আস্তে গাটকনও দুর্বল হতে থাকলো আর পাইথন পাগলের মতো হয়ে গেল। তারপর পাইথন গারকনকে মেরে ফেল ওখানেই। তখন পাইথন খুবই কান্না করলো আর বলল আমি আর এই জগতে থাকবো না, আমি আজ থেকে আমার ভালোবাসার মানুষ যেখানে ছিল আমিও সেখানে চলে যাব। তখন পাইথন ওখান থেকে চলে আসলো আর এর মধ্যেই রিমির জানাজা শেষ করে তাকে দাফন দিয়ে দিল। পাইথন তখন সামিয়ার বাসায় আসলো তার মানুষের রূপ নিয়ে। তখন সামিয়া বলল গারকন কোথায়? তখন পাইথন সামিয়াকে বলল যে আমি গাটকনকে মেরে ফেলেছি। তখন সামিয়া বলল যে আপনি খুব ভালো একটা কাজ করছেন, ওর মতো জিনের বাঁচার কোনো অধিকার নেই। তখন সামিয়া পাইথনকে জিজ্ঞাসা করল তা এখন পাইথন ভাই আপনি কি করবেন? আপনি কি আবার নিজের জগতে ফিরে যাবেন? তখন পাইথন বলল যে আমি আর কখনোই জগতে ফিরে যাব না, আমি এখানে থেকে যাব যেখানে আমার ভালোবাসার মানুষ ছিল। আমি জানি যে রিমি তার বাবা মার একমাত্র মেয়ে, তার আর কোনো ভাই বোন নাই, তাই এখন থেকে আমি অদৃশ্য হয়ে তাদের সেবা যত্ন করব আর যতদিন তারা বাঁচবে ততদিন তাদের আশেপাশেই থাকবো। এই কথা শুনে সামিয়া খুব খুশি হলো আর বলল যা আপনাকে অনেক ধন্যবাদ। তখন পাইথন সামিয়াকে বলল যদি কখনো বিপদে পড়ো কিবা আমাকে প্রয়োজন হয় তোমার, তখন শুধু মনে মনে আমাকে একটু স্মরণ করবে, আমি ঠিকই চলে আসবো তোমার কাছে। তখন সামিয়া বলল ঠিক আছে পাইথন ভাই। তারপর পায়খানা ওখান থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। এই কথা বলল পাইথন ওই রাইটারকে। তখন লেখার তাকে আরেকটা কথা জিজ্ঞাসা করল তো আপনি মৌলভী সাহেবের সাথে পরিচয় হলেন কিভাবে? তখন পাইথন বলল যা আমি একটা মানুষের রূপ নিয়ে সব সময় মৌলভী সাহেবের
কাছে থাকতাম, কারণ আমি খুবই ডিপ্রেশনে থাকতাম আর মৌলভী সাহেবের কাছে থাকলে আমার খুব শান্তি লাগতো। তখন একদিন মৌলভী সাহেব পাইথনকে বলে যে, পাইথন তুমি তো কোনো মানুষ নয়, তুমি তো একটা জিন। তখন পাইথন মৌলভী সাহেবকে বলল, আপনি কিভাবে জানেন? তখন মৌলভী বলেছেন যে, মহান আল্লাহ আমাকে এতটুক ক্ষমতা দিয়েছে যে আমি বুঝতে পারি যে কে মানুষ আর কে জিন। তখন মৌলভী সাহেব পাইথনকে জিজ্ঞাসা করল যে, আমার কাছে থাকার তোমার কারণ কি? তখন পাইথন মৌলভী সাহেবকে বলল এই পুরো ঘটনাটা। তখন মৌলভী সাহেব পাইথনকে বলল, তোমার এই গল্পটা তুমি চাইলে একজন মানুষের কাছে প্রচার করতে পারো, এতে তোমার মনের কষ্ট অনেকটা হালকা হবে আর তার অনেক উপকার হবে। তারপর মৌলভী সাহেব বলেছেন, আপনার কথা তাই, এখন আমি আপনার সাথে। এই কথা শুনে রাইটার খুব অবাক এবং খুশি হলেন। তো এই হচ্ছে মেন গল্পটা। আশা করি আপনারা আমার গল্পটা খুবই মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনারা যদি চান যে একত্রে সব গল্পগুলো মিলে একটা এপিসোড নিয়ে আসি, তাহলে আশা করি আপনারা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে বলবেন। ধন্যবাদ সবাইকে গল্পটা পুরাটা মন দিয়ে শোনার জন্য।